জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই, সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়? আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে? আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে। গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে কয়েক ধাপ পরে আবারও দাঁড়িয়েছি, কিন্তু আজকের দাবিটি আবারও ভিন্ন। সেই 8 মাস 9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট দাঁড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে দাঁড়াতে হবে? যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাঈদ ওয়াসিম মুক্তার মতো হাজার জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবার রাজপথে দাঁড়াতে হবে? আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী দিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পত্তি দেশে পাচার করে এদেশে দুর্ভিক্ষ এনে দিয়েছিল। 74 দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল, দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের চিপাই বিপ্লবী জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল, যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ সরল মনে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল, কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসে ভারতের দাবিদারি শুরু করেছিল। ক্ষমতায় এসে তখন আল্লামা আজিজুল হক সহ আইন ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল 2001 সালের নির্বাচনে, যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই দাবিদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না, তখন 7-8 সেশনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস অজানা, এদেশের আলেম ওলামাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 2013 সালের 5ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 2013 সালের 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেমের মুক্তির লড়াই মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল, ইলিয়াস আলীর মতো থেকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে নির্যাতন করে 14, 18, 24-এর নির্বাচন করেছে। তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে। ঘর থেকে তুলে নিয়ে গুম করে পড়া হয়েছিল, সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন পরে লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে? একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে? তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই
হবে, সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে। আপনাকে বলে দিতে চাই, আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি ওরা কোনো রাজনৈতিক দল নেবে না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার, সেই সিদ্ধান্ত নেবে আহত পরিবার। আপনাকে আহ্বান করছি, প্রতি শহীদ পরিবারের কাছে যান, একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই আওয়ামী লীগ থাকবে না, চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। হসপিটালের পরে আপনাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তাদের উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়। আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া, দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি, এখন তারা আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়া জামাতের, এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের, তাদের প্রত্যেককে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাকি চায় না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব